কিছু মানুষ জীবনে আসে শুধু মায়া বাড়াতে। তারা গল্প হয়ে আসে আর শেষমেশ দীর্ঘশ্বাস হয়ে থেকে যায়। আমাদের গল্পটাও ঠিক তেমনই ছিল। শুরুটা ছিল বসন্তের মতো রঙিন, আর শেষটা হলো কনকনে শীতের একাকিত্বের মতো। সেদিন আকাশটা মেঘলা ছিল। আমাদের প্রথম দেখা এক জনাকীর্ণ ক্যাফেতে। ওর চোখের সেই সরলতা দেখে আমি সেদিনই হেরে গেছিলাম। আস্তে আস্তে আমরা কাছাকাছি এলাম। মধ্যরাতের ফোন আলাপ, অকারণে হাসাহাসি, আর আগামীর হাজারো স্বপ্ন। আমি ভেবেছিলাম পৃথিবীর সব গল্প অপূর্ণ থাকলেও আমাদেরটা পূর্ণতা পাবে। কিন্তু সময় বড় অদ্ভুত। মানুষ বদলায় না, আসলে মানুষের মুখোশটা খসে পড়ে। একটা সময় আমার গুরুত্ব ওর কাছে কমতে শুরু করলো। মেসেজে রিপ্লাই আসতে ঘন্টার পর ঘন্টা দেরি হতে লাগলো। ফোনের ওপাশ থেকে সেই মায়াভরা কণ্ঠটা হারিয়ে গেল। আমি আঁকড়ে ধরতে চেয়েছিলাম, আর ও চেয়েছিল মুক্তি। যে মানুষটা একসময় বলতো আমি তোমাকে ছাড়া বাঁচব না, সেই মানুষটাই একদিন খুব শান্ত গলায় বলল আমাদের আর সম্ভব না। পরিবার মানবে না, খুব সাধারণ একটা অজুহাত, অথচ আমার পুরো পৃথিবীটা উলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি আর কোনো জোরাজুরি করিনি। আমি জানতাম যাকে জোর করে ধরে রাখতে হয় সে আমার কোনোদিনই ছিল না। আজ অনেকটা সময় পেরিয়ে গেছে। সে হয়তো অন্য কোনো শহরে সুখের পসরা সাজিয়েছে, আর আমি সেই পুরনো স্মৃতিগুলোর ধুলো ছেড়ে বেঁচে আছি। ভালোবাসা মানে কি তাকে পেতেই হবে? মাঝে মাঝে না পাওয়ার মাঝেও এক ধরনের তৃপ্তি থাকে। ভালো থেকেও আমার শহরের সেই মায়াবী মানুষটা। তোমার অসম্পূর্ণ গল্পটা না হয় আমার ডায়েরিতেই পূর্ণতা পাবে।